রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজা সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল। আর ভাবল, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, তার ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তোর বাসায় কি আছে। তারা দেখে এসে বললেন, মহারাজ, বাসায় একটা টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টোনাটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা ভারী ধনে কাঁদো, টুনির ধন নিল বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠাটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সবার লোকেরা বললে, মহারাজ বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আন্ত ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলেন। রাজা তাকে মুঠোয় ধরে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে হবে। বললে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছে। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় ব্যাঙ সেখান দিয়ে থপথপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকেই ভেজে দিই। আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছে। সে ব্যাঙটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে খুশি হলেন। তারপর তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এইবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুতু ফেলে ওয়াক তোলেন, মুখ ধুলেন, আরও কত কি করলেন। তারপর রেগে বলেন, 7 রানীর নাক কেটে ফেলো। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বললেন, এই টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে, এবার ধরে গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পড়ে চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই ভোগ করে একটা মস্ত ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বলল, গেল গেল, ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সেপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এইবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে ধরে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সেপাই সেপাই, মারো মারো, পালালো। সেপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন।
সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে, নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে। বলতে বলতেই সে উড়ে অন্য দেশে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে।